এখন আমরা আলোচনা করব পেজ নম্বর 838, মানে 838 পেজ। 838 পেজের সলিউশনে আলোচনা করব। তো দেখো, এখানে তোমাদের যে সিন প্যাসেজটা দিয়েছে, একদম ছোট্ট একটা সিন প্যাসেজ দিয়েছে, সেটা হলো দ্য পাসিং অ্যাওয়ে বাপু থেকে। তো একদম ডিরেক্টলি আমরা চলে যাব এমসিকিউতে। তো এখানে ফার্স্ট এমসিকিউ হচ্ছে হেয়ার আই রেফার্স টু। তাহলে এখানে আই বলতে এখানে বোঝাচ্ছে দুই একটা সঠিক উত্তর, সেটা হলো নয়নতারা সেগাল। এরপরে চলে যাব নেক্সট কোশ্চেন, দ্য স্পিকার। এটা সঠিক উত্তর হবে বি একটা, সেটা হলো ডিড নট ওয়াক উইথ বাপু। নেক্সট কোশ্চেন, অন বাপুজ ডেমিস দ্য ন্যারেটর ওয়াজ। তো এটার উত্তর হলো তিনেরটা, সেটা হলো হেল্পলেস। এবং নেক্সট কোশ্চেন কি, হেয়ার দ্য অনলুকার্স আর, তার এর উত্তরটা হলো চারেরটা, সেটা হলো দ্য ইয়ং পিপল। দ্য ম্যাজিক সার্কেল ওয়াজ ফেল্ড বাই, তাহলে সঠিক উত্তরটা হলো একেরটা, সেটা হলো দ্য স্পিকার। এরপরে আমরা ডিরেক্টলি চলে যাব ট্রু ফলসে। তো এখানে দুটো ট্রু ফলস দিয়েছে, দেখো। তো ফার্স্ট কোশ্চেন দিয়েছে দ্য ন্যারেটর হ্যাড গন টু প্রিজন অ্যাট দ্য স্কল অফ গান্ধীজি। তো এটা একদম ফলস, এটা আগেও আমরা পেয়েছি, এটা রিপিট পেয়েছি দু একবার। তো এটার সাপোর্টিং স্টেটমেন্টটা আমরা দেখে নিই। সাপোর্টিং স্টেটমেন্টটা দেখো, সাপোর্টিং স্টেটমেন্টটা এখানে দেওয়া আছে, একদম তোমরা চলে যাও। এটা ছোট প্যারাগ্রাফ, তো এখানে একটু মানে পরপর অ্যান্সারগুলো আছে, তো দেখে নেবে। তো দেখো, একদম ফার্স্ট লাইনে চলে যাও। ফার্স্ট লাইনে দেখো আছে লাইনটা, আই হ্যাড নট directly walk with Gandhiji, gone to prison at his call or made my sacrifice for my country। ঠিক আছে, তাহলে প্রথম থেকে তোমরা কি লিখবে, তোমরা আই থেকে লিখবে, আই হ্যাড নট ডিরেক্টলি থেকে লিখবে ফর মাই কান্ট্রি। কিন্তু তোমরা এখানে দুটো অবশ্যই চেঞ্জ করবে। কি চেঞ্জ করবে? তো দেখো, ওখানে আই আছে, আইটা করবে দ্য ন্যারেটর, এবং নেক্সট যে মাইটা করবে হার। ঠিক আছে, তাহলে প্রথমটা আইটা করবে না দ্য ন্যারেটর, এবং নেক্সট মাইটা সেটা করবে হার। এটা সাপোর্টিং স্টেটমেন্ট। এরপরে চলে যাবো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কী বলেছে, অন গান্ধীজির ডেথ দ্য ন্যারেটর ফেল আ ভয়েড। মানে গান্ধীজির মৃত্যুতে বক্তা একটা শূন্যতা অনুভব করেছিল। তো এটা একদম ঠিক। এর সঠিক সাপোর্টিং স্টেটমেন্টটা হচ্ছে একদম তোমরা প্যাসেজের লাস্ট লাইনে চলে আসো। প্যাসেজের লাস্ট লাইন কী দেওয়া আছে দেখো, আই ফেল্ট দ্য ম্যাজিক সার্কেল হ্যাড ভ্যানিসড লিভিং মি আনপ্রোটেক্টেড। তো এখানে দুটো জিনিস তোমরা চেঞ্জ করবে, এখানে আইটা করবে দ্য অথার বা দ্য স্পিকার করবে, এবং তারপরে মিটাকে করবে লিভিং হার আনপ্রোটেক্টেড, মিটাকে করবে হার। ঠিক আছে, আমি আরেকবার বলে দিচ্ছি, লাস্ট লাইনটা হবে সাপোর্টিং স্টেটমেন্ট, সেটা হলো আই ফেল্ড, তাহলে বলবে দ্য অথার ফেল্ড দ্য ম্যাজিক সার্কেল হ্যাড ভ্যানিস লিভিং হার আনপ্রোটেক্টেড। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন এখানে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, মানে ড্যাশ পূরণ দিয়েছে। তো এখানে ফার্স্ট যে কোশ্চেনটা দিয়েছি দেখো, উইথ দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু দ্য ম্যাজিক সার্কেল ড্যাশ। তো ম্যাজিক সার্কেল এটার জন্য আমরা চলে যাব একদম লাস্ট লাইনে। দেখো, এক্ষুনি যে আমরা সাপোর্টিং স্টেটমেন্টের জন্য উত্তরটা করলাম, সেটাই যে ম্যাজিক পুরোটা ব্ল্যাক করে দেওয়া আছে, মার্ক করে দেওয়া আছে। ঠিক আছে, দেখো তার উত্তরটা হবে হ্যাড ভ্যানিসড লিভিং হার আনপ্রোটেক্টেড। হ্যাড ভ্যানিসড লিভিং হার আনপ্রোটেক্টেড, একদম লাস্ট লাইন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন চলে যাবো। নেক্সট কোশ্চেন কী বলেছে, ড্যাশ দ্য অথার ফেল্ড অ্যাট সি। এর উত্তরটা একদম প্রথমে চলে যাও, সিনপেসের প্রথমে দেখো, ব্যাক ইন দিল্লি, তাহলে ড্যাশ পূরণে কী হবে, ব্যাক ইন দিল্লি। ঠিক আছে, এরপরে চলে যাবো লাস্ট কোশ্চেন। লাস্ট কোশ্চেনে কী বলেছে, দ্য অথার হ্যাড নট ড্যাশ ফর হার কান্ট্রি। তাহলে ড্যাশে আমরা কী বসাবো, ড্যাশে আমরা বসাবো দেখো একদম ফার্স্ট লাইনে চলে যাও। ফার্স্ট লাইনে দেওয়া আছে দেখো, ডিরেক্টলি ওয়াক উইথ গান্ধীজি, গন টু প্রিজন অ্যাট হিজ কল অর মেড এনি স্যাক্রিফাইস। এই স্যাক্রিফাইস পর্যন্ত লিখবো আমরা ওই ড্যাশের উত্তর। ডিরেক্টলি ওয়াক উইথ গান্ধীজি, গন টু প্রিজন অ্যাট হিজ কল অর মেড এনি স্যাক্রিফাইস। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা চলে যাব এখানে পোয়েম থেকে সিন প্যাসেজে। তো এখানে দেখো, পোয়েম থেকে যে সিন প্যাসেজটা দিয়েছে সেটা একদম ছোট্ট, এখানে দুটো সিন প্যাসেজ একদম ছোট্ট করে দিয়েছে। হ্যাঁ, তো এটা দিয়েছে সি ফেভার থেকে। তো আমরা একদম ডিরেক্টলি চলে যাব এমসিকিউতে। তো এখানে এমসিকিউ কী আছে দেখো, হেয়ার আই রেফার্স টু। এখানে আই বলতে কাকে বুঝিয়েছে, সেটা একটা সঠিক উত্তর, সেটা জন ম্যাসফিল্ড। এরপরে চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে, স্টার ইজ নিডফুল ফর। তাহলে সঠিক উত্তরটা হলো চারেরটা, সেটা হলো ডাইরেকশান। গোয়িং টু সি দ্য পোয়েট ইজ, তাহলে সঠিক উত্তরটা কিন্তু চারেরটা, সেটা হলো কম্পালসানস। এবং লাস্ট কোশ্চেন কি, লোনলি সি ইজ নট অ্যান এক্সাম্পল অর আ সিম্বল। এটা সঠিক উত্তর কিন্তু চারেরটা, সেটা হলো সিমিলি।
তো এরপরে দেখো দুটো এসিকিউ দিয়েছে, দুটো এসিকিউ আমরা সলভ করে নিই, ঠিক আছে। তো এখানে ফার্স্ট কোশ্চেন দিয়েছে কি, ফার্স্ট কোশ্চেন দিয়েছে হোয়াট কাইন্ড অফ মুড অফ দ্য পোয়েট ইজ রিভেল ইন দ্য এক্সট্রাক্ট পার্ট অফ দ্য পোয়েম। দ্য পোয়েট, তার অ্যান্সারটা কি লিখবো, দ্য পোয়েট এক্সপ্রেস আ ডিপ লাভ অ্যান্ড নিড ফর দ্য সি and a longing for to go to sea. The poem reveals the poet's mood as one of yearning for a life of freedom and adventure of sea. এরপর নেক্সট কোশ্চেন কি দিয়েছে, হোয়াট ইজ মিড হেয়ার বাই টল শিপ। দ্য টার্ম টল শিপ রেফার্স টু আ লার্জ স্টাডি শিপ দ্যাট ক্যান উইথস্ট্যান্ড ব্যাড ওয়েদার অ্যান্ড লং ভয়েজেস, ঠিক আছে। এরপরে দেখো, এরপরে আমরা ডিরেক্টলি চলে যাচ্ছি এখানে আনসিন প্যাসেজ। আনসিনটা খুব ছোট দিয়েছে, তোমরা একবার পড়বে, একদম ডিরেক্ট আমরা চলে যাচ্ছি এমসিকিউতে। তো এখানে এমসিকিউ কী দেওয়া আছে দেখো, হিউম্যান বিংস হ্যাভ, সঠিক উত্তর একেরটা, সেটা হলো দ্য পাওয়ার অফ স্যাটারিং ইকোলজিক্যাল সিস্টেম। এবং সেকেন্ড কোশ্চেন কী দিয়েছে, সেকেন্ড কোশ্চেন দিয়েছে পিপুল ক্যান নট বাট অ্যাডমিট দ্যাট, একেরটা সঠিক উত্তর সেটা হলো প্রোগ্রেস ব্রিং ডেভাস্টেশন। এরপরে আমরা চলে যাবো নেক্সট কোশ্চেনে, সোসাইটি ফেসেস, তাহলে সঠিক উত্তরটা দুয়েরটা, সেটা হলো টু ওয়ে প্রবলেম। এবং নেক্সট কোশ্চেনে চলে যাব, নেক্সট কোশ্চেন কী বলেছে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ইজ নিডেড ফর, তাহলে সঠিক উত্তরটা হচ্ছে একদম ডিএরটা, মানে চারেরটা, সেটা হলো এক্সকিউজ। এবং পাঁচেরটা কী আছে, দ্য ডিস্ট্রয়ার অফ ইকোলজিক্যাল সিস্টেম ইজ, এর একেরটা সঠিক উত্তর সেটা হলো অনলি ম্যান। কিন্তু দেখো এখানে 6টা এমসিকিউ থাকার কথা, কিন্তু এখানে একটা আই থিঙ্ক মিস্টেক হয়ে গেছে। তো এখানে তোমাদের 5টা এমসিকিউ দেওয়া আছে, চলো যাই হোক। এরপরে আমরা চলে যাব ট্রু ফলসে। দেখো এখানে প্রথমে ট্রু ফলস কী বলেছে, ফার্স্টে ট্রু ফলস কী বলেছে দেখো, ফার্স্টে ট্রু ফলস বলেছে যে accepting technological progress may cause problem sometimes, মানে কি এর মানেটা হলো প্রযুক্তিগত অগ্রাধিকার যেগুলো সেগুলো মেনে নেওয়াগুলো কিছু কিছু সময় কী হয়, সমস্যার কারণ হতে পারে। হ্যাঁ, মানে প্রযুক্তির উন্নতিগুলো মেনে নেওয়া কিছু কিছু সময় আমাদের সমস্যার কারণ হতে পারে। তো এটা সব মানে সঠিক উত্তরটা কিন্তু ট্রু। এই সাবঅর্ডিনেট স্টেটমেন্ট দেখো এখানে দেওয়া আছে, এই যে এখানে দেওয়া সাবঅর্ডিনেট স্টেটমেন্টটা, এই যে এখানে দেওয়া আছে দেখো ওপর সেকেন্ড আন্ডারলাইন, রেড আন্ডারলাইন সেকেন্ড, দেখো মানে সেকেন্ড উপর থেকে 1 2 3 4 নম্বর লাইন। ওয়ান ক্যান নট ডিনাই দ্য ফ্যাক্ট দ্যাট দ্য প্রোগ্রেস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হ্যাভ লেফট আ ট্রেল অফ ডেভাস্টেশন, ঠিক আছে, এটা হলো সঠিক সাপোর্টিং স্টেটমেন্ট। এরপরে কোশ্চেন আমরা চলে যাবো। এরপরে কোশ্চেন কী বলেছে, নেক্সট কোশ্চেন বলেছে অল লিভিং ক্রিয়েচার্স ক্যান ডিস্ট্রয় দ্য ইকোলজি অফ দ্য এনভায়রনমেন্ট। তাহলে এটার এর মানে কি না, সমস্ত জীবন্ত প্রাণী সেগুলো পরিবেশের মানে বাস্তুতন্ত্রকে কী করে, ধ্বংস করতে পারে। তো এটা একদম ফলস। এই সাপোর্টিং স্টেটমেন্টের জন্য আমরা চলে যাব, দেখো এখানে দেওয়া আছে একদম, তোমরা চলে যাও আনসারের ফার্স্ট লাইনে। আনসারের ফার্স্ট লাইনে দিয়েছে দেখো, অ্যামাং অল লিভিং ক্রিয়েচার্স ইন দ্য ওয়ার্ল্ড অনলি হিউম্যান বিংস হ্যাভ দ্য পাওয়ার অ্যান্ড মিনস টু ডিস্ট্রয় ইকোলজিক্যাল সিস্টেম, ঠিক আছে। এরপরে চলে যাবো নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন কী আছে দেখো, নেক্সট কোশ্চেন বলেছে ইট ইজ ডিজারেবল টু স্টপ প্রোগ্রেস ফর দ্য সেক ক্লিনলিনেস ইন দ্য এনভায়রনমেন্ট, মানে কি না, পরিবেশের যে পরিচ্ছন্নতার স্বার্থে যে অগ্রগতিটা, হ্যাঁ সেটা কী করে বন্ধ করা একদম বাঞ্ছনীয় আর কি, ঠিক আছে। তো এটার আমরা সঠিক উত্তর পাবো, সেটা হলো ফলস হবে এটা। এটা সাবঅর্ডিনেট স্টেটমেন্টের জন্য আমরা চলে যাব, দেখো এখানে দেওয়া আছে এই যে লাস্ট রেড আন্ডারলাইন, যেটা বলছে ইট ইজ নট সেফ টু স্টপ দেম জাস্ট বিকজ উই ওয়ান্ট টু কিপ আওয়ার এনভায়রনমেন্ট ক্লিন, ঠিক আছে, কী বললাম বুঝতে পারলে। বেশ, এরপরে চলে যাবো আমরা আনসিন থেকে এসএকিউতে। তো এখানে 4টে এসএকিউ দেওয়া আছে, এসএকিউগুলো আমরা আলোচনা করে নিই। তো দেখো এসএকিউগুলো সলভ করছি, আর এসএকিউগুলো এখন একটু এলোমেলো দেওয়া আছে, মানে সাজিয়ে লিখতে হবে, তাই আমি বইয়ে লেখানো দেখাচ্ছি না, একদম ডিরেক্ট লিখিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো তো এসএকিউর ফার্স্ট কোশ্চেন কী আছে দেখো, এসএকিউর ফার্স্ট কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ নট সেফ টু স্টপ অ্যান্ড হোয়াই, এর মানে কি বন্ধ করা নিরাপদ নয় এবং কেন। Progress and industrialization is not safe to stop because here society faces a two problem. If we are to move forward with technological progress, we must accept pollution as an inevitable hazard. ঠিক আছে। সেকেন্ড কোশ্চেন কি, সেকেন্ড কোশ্চেন বলেছে হোয়াট এক্সকিউজ ফ্রম মেন বি সাইটেড
ইন ফেভার অফ দ্য টেকনোলজিক্যাল প্রোগ্রেস। এর মানে কি না, প্রযুক্তিগত অগ্রাধিকার মানে প্রযুক্তিগত যে মানে উন্নতি অগ্রগতি যেটা, হ্যাঁ, সেটা তার পক্ষে পুরুষদের যে কোন অজুহাতটা কাজ করে এখানে। এখানে বলছে সিভিলাইজেশন মাস্ট প্রোগ্রেস অ্যান্ড দ্য হুইলস অফ দ্য ইন্ডাস্ট্রি মাস্ট কন্টিনিউ টু মুভ ফর ডুইং সো অন দ্য গ্রাউন্ড অফ bringing about greater benefits to mankind. This excuse can be cited by men in favor of টেকনোলজিক্যাল প্রোগ্রেস। ঠিক আছে, এরপরে নেক্সট কোশ্চেন কী আছে? নেক্সট কোশ্চেন আছে এক্সপ্লেন টু ফোল্ড প্রবলেম, মানে দ্বিগুণ সমস্যা যেগুলো সেগুলো ব্যাখ্যা করো, হ্যাঁ, বা দ্বিগুণ সমস্যা ব্যাখ্যা করো। হেয়ার টু ফোল্ড প্রবলেমস মিনস মেনি প্রবলেমস অফ সোসাইটি ডিউ টু প্রোগ্রেস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন সাচ এজ দ্য এনভায়রনমেন্ট ইজ আনক্লিন অ্যান্ড ইমপিওর অ্যান্ড ইনভাইটেবল ডেঞ্জার অফ পলিউশন। ঠিক আছে, অ্যান্ড দ্য লাস্ট কোশ্চেন কি? লাস্ট কোশ্চেন এখানে বলেছে ইজ দেয়ার এনি সলিউশন টু ইকোলজিক্যাল ডিস্ট্রাকশন, মানে পরিবেশ ধ্বংসের কোনো সমাধান আছে কি? এর সঠিক উত্তরটা কি? ইয়েস, দ্য অনলি সলিউশন ইজ টু ফাইন্ড আউট আর সায়েন্টিফিক্যালি ওয়ার্ক আউট মেথড দ্যাট ক্যান সলভ বোথ প্রবলেমস। ঠিক আছে, তো এটা হলো তোমাদের আনসিনের এসিকিউর সমাধান। এরপরে আমরা চলে যাবো গ্রামার অ্যান্ড ভোকাবস পার্টে। তো প্রথমে গ্রামারের কী দিয়েছে? আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। কী বলেছে? আই টেক দ্য অপরচুনিটি অফ থ্যাঙ্কিং ইউ ফ্রম দ্য বটম অফ মাই হার্ট। ঠিক আছে, এরপরে ভার্বের ফর্ম দিয়েছি দেখো। অন এপ্রিল 1975 ইন্ডিয়া এন্টার্ড দ্য স্পেস এজ। ইন দ্য হিস্টোরিক ডে ইন্ডিয়া লঞ্চড ইট ফার্স্ট এভার স্যাটেলাইট। ইট ওয়াজ নেমড, আচ্ছা নেম বানানটা এখানে একটু ভুল আছে, NAMEE হয়ে গেছে, এটা সিঙ্গেল ই হবে। নেমড দ্য আর্যভট্ট আফটার দ্য গ্রেট 5th century অ্যাস্ট্রোনমার অ্যান্ড ম্যাথমেটিশিয়ান। এরপরে দেখো এখানে ডুয়েট ডাইরেক্টরের 3টে গ্রামার দিয়েছে, 3টে গ্রামার আমরা একদম সলভ করে নিই। তো এখানে ফার্স্ট যে গ্রামারটা দিয়েছে সেটা কি দিয়েছে দেখো, সেটা দিয়েছে হেল ব্রেক্স মোস্ট অফ দ্য স্টেটস, ইট র্যাটলস অন দ্য রুফ অফ দ্য ক্যাসেল। এখানে বলছে জয়েন উইথ আইএনজি ফ্রেজ, এটা আইএনজি ফ্রেজ দিয়ে জয়েন করতে হবে। তাহলে আমি দুটো পার্টে দেখিয়ে দিয়েছি, তোমরা দেখবে। প্রথমটা যেটা বলেছি সেটা হচ্ছে ব্রেকিং মোস্ট অফ দ্য স্টেটস কমা দিয়ে হেল র্যাটলস অন দ্য রুফ অফ দ্য ক্যাসেল। সেকেন্ডটা কী বলেছি? হ্যাভিং ব্রোকেন মোস্ট অফ দ্য স্টেটস কমা দিয়ে হেল র্যাটলস অন দ্য রুফ অফ দ্য স্টেটস। তো আমি বলবো তোমরা প্রথমটা চুজ করো। ঠিক আছে, এরপর চলে যাবো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন এখানে কী আছে দেখে নাও। নেক্সট কোশ্চেন এখানে বলেছে আই এম প্রাউড অফ ইউ। এটা বলছে ইউজ দ্য নাউন ফর্ম অফ প্রাউড। তাহলে এটা সঠিক উত্তর কী হবে? ইউ আর মাই প্রাইড। ঠিক আছে, এরপরে নেক্সট কোশ্চেন কী আছে? বিরাট কোহলি ইজ ওয়ান অফ দ্য মোস্ট স্ট্রাইকিং ব্যাটসম্যান ইন দ্য ওয়ার্ল্ড। এর পজিটিভ ডিগ্রিতে করতে হবে। এর পজিটিভ ডিগ্রিতে করলে কী হবে? ভেরি ফিউ ব্যাটসম্যান অফ দ্য ওয়ার্ল্ড আর অ্যাজ মাচ স্ট্রাইকিং অ্যাজ বিরাট কোহলি। আচ্ছা, এরপরের পার্টে আমরা চলে যাবো এখানে ফেজাল ভার্বের পার্টে। তো এখানে ফেজাল ভার্বগুলো কী দিয়েছে একবার দেখে নেই। এখানে বলেছে দ্য এনিমি ট্রুপ রিট্রেট, দ্য রিকভার্ড ভেরি সুন, হি রিকভার্ড ভেরি সুন, লেট আস এক্সামাইন দ্য প্রবলেম এগেন। তাহলে সঠিক উত্তরটা আমরা দেখে নিই। তোমরা অবশ্যই ফেজাল ভার্বের ফর্মটা মানে চেঞ্জ করবে যদি চেঞ্জ হয়। ঠিক আছে, ওকে। তাহলে এখানে বলছে রিট্রেট, এটা সঠিক ফেজাল ভার্ব হবে ফেল ব্যাক। রিকভার্ড গট ওভার অ্যান্ড এক্সামাইন যেটা হলো গো থ্রু। ঠিক আছে, এরপর যেটা আমরা চলে যাবো একদম মোস্ট ডিফিকাল্ট পার্ট, সেটা হলো আনসিন এ ওয়ার্ড মিনিং। হ্যাঁ, তো ওয়ার্ড মিনিং কোথায়? হ্যাঁ, ওয়ার্ড মিনিং চলে যাবো। দেখো এখানে ফার্স্ট যে ওয়ার্ড মিনিং মানে বলেছে ওয়ার্ডটা, সেটা হচ্ছে নট টু অ্যাডমিট। নট টু অ্যাডমিট মানে স্বীকার না করা। তো এটার সঠিক সিমিলার ওয়ার্ডে আমি চলে যাবো। দেখো আনসিনে এখানে একদম উপরে দেখো এই যে ডিনাই দেওয়া আছে, ডিনাই দেখেছো? DENY, ডিনাই। হ্যাঁ, আচ্ছা, এরপরে চলে যাবো নেক্সট পার্টে। নেক্সট কী বলেছি? নেক্সট ওয়ার্ড শিওর টু হ্যাপেন, মানে ঘটবে নিশ্চিত একদম। ঠিক আছে, তাহলে এটা সঠিক সিমিলার ওয়ার্ডে চলে যাব। এখানে সিমিলার ওয়ার্ডটার জন্য দেখো এই যে এখানে দেওয়া আছে ইনভাইটেবল। ঠিক আছে, নেক্সট চলে যাব আমরা 3 নম্বর। 3 নম্বর এখানে কি বলেছে? ডিস্ট্রাকশান। ডিস্ট্রাকশানের অ্যাকচুয়ালি মানে কি? ধ্বংস। ঠিক আছে, ডিস্ট্রাকশানের জন্য আমরা চলে যাব এখানে আনসিন পার্টে। দেখো এই যে ওপরে আছে, এই দেখো ডিনাইয়ের পরেই আছে ডেভাস্টেশন। ঠিক আছে, অ্যান্ড দ্য লাস্ট মিনিংয়ে চলে যাব। লাস্টে কী বলেছে? প্রসেস। প্রসেস মানে প্রক্রিয়া বা পদ্ধতি, যাই হোক। তো এটার জন্য আমরা চলে যাব এখানে
এখানে দেখো 4 নম্বর দেওয়া আছে, সেটা হলো মেথড, METHOD। ঠিক আছে, কি বললাম? তাহলে পুরো আমরা এই পেজের সিন অ্যান্ড সিন গ্রামার এবং নিয়ে কমপ্লিট করলাম। চলো লাস্ট আমরা দেখে নিই এখান থেকে কি রাইটিংগুলো দিয়েছে। তো প্রথমে আই থিঙ্ক এখানে একটা প্যারাগ্রাফ দিয়েছে, অবশ্যই প্র্যাকটিস করবে। আর দেন দিয়েছে তোমাদের এখানে স্টোরি রাইটিং, অবশ্যই প্র্যাকটিস করবে। তারপর লেটার দিয়েছে, এটা বন্ধুকে চিঠি দিয়েছে। তো তোমরা স্টোরি এবং প্যারাগ্রাফটা অবশ্যই এখানে প্র্যাকটিস করবে। ওকে, থ্যাংক ইউ।